মানে যখনই আমরা আওয়ামী লীগের সময় এক ধরনের যে স্বাধীনতা নাম দিয়ে চিকিৎসক পরিষদ একটা কিছু করা হবে, আর এখানে যদি জাতিকে সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করার উপযোগী অবস্থায় নিয়ে যাবেন। এই যে একটু আগে কথা আসলো, একটা সময় ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, কতগুলো স্লোগান ছিল, কিন্তু দিন শেষে আসলে আমরা তেমন কিছু করতে পারিনি। 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, মানে তারা হাতে হাতে স্মার্টফোন কে দিয়েছে, মানে এটা হচ্ছে একজন মানুষের তার কৃতিত্ব দাবি করা। অথচ সারা পৃথিবীর প্রতিটা দেশে এটা সময়টাই এরকম, সবার হাতে হাতে স্মার্টফোন যাবে। সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর কাছেও ছিল। উনি এগুলো বলতেন, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, সেটাও তার কৃতিত্ব। সো এই কৃতিত্ব যখন কোনো সরকার দাবি করে, তাতে একটা জিনিস বোঝা যায় যে আসলে কিছু হয় নাই এই সেক্টরে। এবং আমরা এখন এই পুরো পিছিয়ে পড়া জায়গা থেকে সামনে আসা, তারপর তাল মেলানো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা, ইটস এ হিউজ টাস্ক আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি এই সংগঠনটা যেভাবে তৈরি হয়েছে, এই সংগঠনটা খুব চমৎকারভাবে কাজগুলো করে যাবে। কারণ এর সাথে শুধুমাত্র আমাদের বেকারত্ব দূরীকরণ না, এর সাথে মানুষকে সেবা দেওয়ার সিরিয়াস প্রশ্ন জড়িত আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছি, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, ধরুন আমি একটা ছোট উদাহরণ যদি দিই, যে ফ্যামিলি কার্ড, মানে আমরা কি খেয়াল করছি এটা, যে মেগা প্রজেক্ট তৈরি করার চাইতেও র্যাদার, আমরা বলছি না আমরা মেগা প্রজেক্টের কাজ করব না, কিন্তু তার চাইতে মানুষের জীবনের সংকট, মানুষের জীবনের সেফটি, সোশ্যাল সেফটি যেটাকে আমরা বলি, সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর ভিশন অনেক বেশি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলেও আমি মনে করি। আমি প্রায় যেখানে যাই না কেন, আমি দেখি যে আমরা একটা ফ্যামিলি কার্ড কি পেতে পারি। আমাদের ওই এলাকায় যে মানুষগুলো মানুষের বাসায় কাজে সহায়তা করেন, তাদের একটা বড় অংশ দেখছি কীভাবে হয়তো জেনেছেন, আমার মায়ের সাথে যোগাযোগ করছেন যে তারা কি একটা কার্ড পেতে পারেন। এ কথাটা এই কারণে বলছি, মানুষের কাছে যদি আমরা পৌঁছতে চাই, তার জীবনের সেবা নিশ্চিত করতে চাই, আইসিটি কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করতে পারে। এবং প্রচুর দক্ষতা অলরেডি আছে, আপনারা নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রেই সফল ব্যবসায়ী আছেন। আমি আশা করি আপনাদের এই একত্র হওয়াটা, ওই যে আমরা প্রায় বলি না যে সিনার্জিজম বলে, 2 and 2 makes 5 sometimes। সো সবাই যখন একত্র হলাম, প্রত্যেকের সব ক্ষমতাগুলো কালেকটিভলি যদি যুক্ত হয়, তাহলে এটা অনেক বড় কিছু হতে পারে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, আমি পলিসি এবং স্ট্র্যাটেজিতে তাকে সাহায্য করতে চাই। যদিও আজই আবার 2টো মিনিস্ট্রির দায়িত্ব আমার সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু আমি যে কোনো কিছু নিয়ে কাজ করার, অ্যাটলিস্ট আমি তাকে এই ব্যাপারে বলার বা পরামর্শ দেওয়ার স্কোপ আমার বা সুযোগ আমার আছে। সো আমি আপনাদের সাথে আরও যোগাযোগে থাকতে চাই, আপনাদের কাছ থেকে আরেকটু বুঝতে চাই, আমি তো স্পেশালিস্ট নই এখানে।